السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى: علم الإنسان ما لم يعلم. وقال حبيبنا صلى الله عليه وسلم: بعثت معلما. সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, এক যুগ শিক্ষকতা জীবনের পূর্ণ হওয়ায় শিক্ষকতা বিষয়ক আদর্শ শিক্ষকের কয়েকটি গুণাবলী নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। একজন আদর্শ শিক্ষক হতে গেলে তার এক নাম্বার যে গুণটা অর্জন করতে হবে, শিক্ষক চরিত্রবান হওয়া, যাতে করে শিক্ষককে দেখে সমস্ত প্রকার শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীরা তাকে দেখে সুন্দরভাবে চরিত্রবান হতে পারে। দুই নাম্বার শিক্ষকের গুণাবলী হচ্ছে দায়িত্বশীল হওয়া। শিক্ষকের এমন দায়িত্বপূর্ণ মনোভাব থাকবে এবং সমস্ত দায়িত্বগুলো পুঙ্খানুপুঙ্খানু আদায় করবে, যা দেখে ছাত্রছাত্রীরা সে অনুযায়ী কাজ করবে। তিন নাম্বার গুণ হচ্ছে ব্যক্তিত্বের অধিকারী হওয়া। শিক্ষক যাতে করে তার একটি সুন্দর ব্যক্তিত্ব শাখসিয়া থাকে, যা দেখে অন্যরা অনুপ্রাণিত হয়। চার নাম্বার গুণ হচ্ছে শিক্ষককে অবশ্যই নিয়মাবর্তিতা পালন করতে হবে। প্রত্যেক কাজ নিয়ম অনুযায়ী সময় অনুযায়ী করতে হবে। শিক্ষকের পাঁচ নাম্বার গুণ হচ্ছে ধৈর্যশীল হওয়া। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। একজন শিক্ষক তিনি ধৈর্যের সাথে ছাত্রদেরকে পড়াবেন, অধৈর্য হলে চলবে না। ছয় নাম্বার গুণ হচ্ছে জ্ঞান পিপাসু। শিক্ষককে অবশ্যই সে যে চূড়ান্ত পর্যায়ে জেনে গেছে এমন মনোভাব থাকলে হবে না, তাকে আরো জ্ঞান অন্বেষণ করতে হবে এবং শিক্ষার্থীকে সেই অনুযায়ী জ্ঞান বিতরণ করতে হবে। সাত নাম্বার গুণ হচ্ছে শিক্ষণ পদ্ধতির দক্ষতা। প্রত্যেকটা জিনিসের একটা দক্ষতা, নিয়ম, কৌশল আছে, শিক্ষককে সে অনুযায়ী কৌশল অনুযায়ী শিক্ষককে করতে হবে। 10 নাম্বার গুণ হচ্ছে স্পষ্ট উচ্চারণ। শিক্ষক যখন ছাত্রদেরকে পড়াবে তখন তার উচ্চারণের ভিতরে কোনো প্রকার জড়তা, অস্পষ্টতা থাকা যাবে না। তারপরের গুণ হচ্ছে বিনয়ী হওয়া। শিক্ষক বিনয়ী হবে, কারণ শিক্ষক তার বিনয়ের দ্বারা শিক্ষার্থীদেরকে পড়াবে। তারপরের গুণ হচ্ছে সহনশীল হওয়া। শিক্ষক ছাত্রদের প্রতি সহনশীল হবে, যাতে করে তারা প্রত্যেকটা শিক্ষা গ্রহণ করতে পারে। তারপরের গুণ হচ্ছে ছাত্রদের প্রতি ইনসাফ কায়েম করা। শিক্ষক ছাত্রদের কে প্রিন্সিপালের সন্তান, কে বড় লোকের সন্তান, এভাবে সে যাচাই বাছাই করবে না, সকল ছাত্রদের প্রতি ইনসাফ কায়েম করবে। তারপরের গুণ হচ্ছে শিক্ষক হাতে কলমে শিক্ষা দিবে এবং যা শিখাবে তা নিজেও আমল করবে। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু মা লাম ইয়ালাম। যে জানা বিষয়ের উপর আমল করবে, আল্লাহ তাআলা তাকে অজানা ইলম দান করবে এবং দুর্বল ছাত্রদের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিয়ে লক্ষ্য রেখে তাদেরকে শিক্ষা প্রদান করবে। শিক্ষার্থীদেরকে হৃদয়কে জয় করতে হবে, আলোকিত করতে হবে এবং মানুষ শিখতে ভালোবাসে, সেই ভালোবাসাটাকে কাজে লাগাতে হবে। বিনোদনের চেয়ে শিক্ষা বড়। আমরা সারাদিন নাচি না, সারাদিন আমরা বিনোদন করি না, কিন্তু সারাদিন আমরা ভাবি। এর দ্বারা বোঝা যায় আমরা জানতে আগ্রহী। ম্যান হ্যাজ ইনডমিটেবল কিউরিওসিটি টু নো। ইংরেজিতে একটা প্রবাদ আছে যে মানুষ বেশির থেকে বেশি জানতে আগ্রহী। এবং ছাত্রদেরকে আদর দিয়ে, সোহাগ দিয়ে লেখাপড়া করানো এবং তাকে বুঝিয়ে শুনিয়ে লেখাপড়া করার চেষ্টা করা, এই কয়েকটি গুণ যদি আমরা অর্জন করে, একজন শিক্ষক যখন সমস্ত গুণাবলী অর্জন করে একজন শিক্ষার্থীকে ভালোভাবে মনোযোগ দিয়ে তার মন আকৃষ্ট করে লেখাপড়া করাবে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলেছেন, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই গুরু দায়িত্ব সেই শিক্ষক অর্জন করতে পারবে। এবং আল্লাহ তাআলা যেমনি ভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিক্ষক যদি ভালো হয় ছাত্র ভালো হবে। এ সম্পর্কে রসুল বলেছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, এজন্য আমার তালিম ভালো হয়েছে। আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি।
আমার আল্লাহ আমাকে আদব শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, সেজন্য আমার শিষ্টাচার ভালো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল শিক্ষককে পুঙ্খানুপুঙ্খানুভাবে দায়িত্ব পালন করে সমস্ত ছাত্রছাত্রীদেরকে লেখাপড়া করানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।